বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসরদের জন্য ন্যূনতম ৫% কোটা রেখে সংসদে আইন পাস সহ ৮ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩ মন্ত্রীর সাথে দেখা করে ৩ সমন্বয়ক জানান, ঘটে যাওয়া সহিংসতায় বিশ্বাসী নয় কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার তাদের কোনো কর্মসূচিও নেই বলে জানান তারা। বলেন, নিজ নিজ অবস্থানে নিহতদের জন্য কালো ব্যাজ ধারণ এবং দোয়া করবেন তারা। আলোচনা শেষে আইনমন্ত্রী জানান, ছাত্রদের যৌক্তিক দাবি সংস্কার সম্ভব। শুক্রবার মধ্যরাতে সরকারের ৩ মন্ত্রীর সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেখা করেন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক। পরে সমন্বয়করা জানান, সরকারের সাথে আলোচনায় বসার পথ তৈরির শর্ত হিসেবে ৮ দফা দাবি জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ দিতে হবে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ চালু করতে হবে। আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। সমন্বয়করা জানান, সহিংসতায় বিশ্বাসী নন শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি কোন সাধারণ শিক্ষার্থী ভ্যান্ডালিজম, গাড়ি পোড়ানো, তারপর মেট্রো রেলে আগুন দেওয়ার মতো ঘটনা, সেসব কিছুর সাথে সাধারণ শিক্ষার্থীরা জড়িত থাকতে পারে না এবং সাধারণ শিক্ষার্থীরা এমন অনিয়মতান্ত্রিক আন্দোলনের সাথে কখনোই যুক্ত নয়। যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাজ ধারণ করার আমরা আহ্বান জানাবো। এবং আমরা সবশেষে আহ্বান জানাতে চাই সবাইকে, আমাদের চলমান যেসব কার্যক্রম রয়েছে, আগুন সন্ত্রাস, রাষ্ট্রীয় যেসব জানমাল, যেসব ক্ষতি সাধন করা হচ্ছে, সেগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। আইনমন্ত্রী জানান, কোটা নিয়ে যৌক্তিক দাবি সংস্কার সম্ভব। তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা 3 জনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।